চকরিয়া বদরখালী দাঁতিনাখালী এলাকার মোহাম্মদ ফারুক পরিবারের বসতবাড়ির উঠান চলাচলের পথ জবরদখলের চেষ্টা ও মামলায় হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন। চকরিয়া বদরখালী দাঁতিনাখালী এলাকার মোহাম্মদ ফারুক পরিবারের বসতবাড়ির উঠান চলাচলের পথ জবরদখলের চেষ্টা ও মামলা দিয়ে হয়রানির প্রতিবাদ এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন। 14 জানুয়ারি বেলা 2টায় বদরখালী ফেরিঘাট সড়কে এ মানববন্ধন করে। এরপর বাড়ির সামনে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবার। আপনারা মানববন্ধনে কেন একটু বলুন তো প্লিজ। আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে ওরা একের পর এক এখন বর্তমানে 3টা মামলা আছে। এগুলো হচ্ছে আমাদের সম্পর্কে চাচা হয়। ওরা কক্সবাজার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আদালতের আমাদের পক্ষে একটা রায় আছে, ইউনিয়ন পরিষদের রায় আছে। তারপরে ওরা জোর করে সবসময় আমাদের ওখানে জবরদখলের জন্য চেষ্টা করে, এমন আমাদের পরিবারকে হেনস্থা করে। আমার বোনকেও মেরেছে, আমার ভাইদেরকেও মেরেছে। আমরা সবাই স্টুডেন্ট, আমরা সবাই পড়ালেখা করি। আমাদের ওরা বারবার হয়রানি করতেছে। আমরা এগুলোর প্রতিকারের জন্য দেশবাসীর কাছে এবং আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে সহযোগিতা চাই। কারণটা কি? মানে কিছু প্রভাবশালী ইন্ধন আছে, ওদের সহযোগিতায় ওরা আমাদেরকে দীর্ঘদিন ধরে নির্যাতন করে আসছে, অত্যাচার করতেছে। এলাকায় আমরা হুমকির মধ্যে আছি, আমাদের করে আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি। যে কোনো সময় ওরা আমাদেরকে হামলা করতে পারে। আচ্ছা, যে উঠানের কথা বলা হচ্ছে, এই উঠান কি আপনাদের কিনা সূত্রে মারা নাকি পৈতৃক সূত্রে পাওয়া? এটা আমার বাবার পৈতৃক সূত্রে পাওয়া। ওইটা আমাদের চলাচলের পথ, একদম আমাদের ওই পথ ছাড়া আমাদের আর নাই। একমাত্র ওইটা পথে আমাদের ওইটা বন্ধ করে দেওয়ার জন্য ওরা সব সময় চেষ্টা করে আমাদের উপর অত্যাচার করে, হামলা করে। আজকে ঘটনা হচ্ছে 7 বছরের ঘটনা। এটি আমরা এলাকার সবাই গণ্যমান্য সবাইকে জানাইছি এবং বিভিন্ন মহলের কাছে দাঁড়িয়ে গেছি। আমরা কোনো প্রতিকার পাই না। সবাই আমাদের পাশে আসে বলে দাঁড়ায়। প্রভাবশালী ইয়াতে ওরা আমাদের আর কোনো সহযোগিতা করতে চায় না। ভাই আপন ভাই আর ছোট ভাই বোন এইটারা আর 4 বছর মতো নির্যাতন হচ্ছে। চারিপাশে 3 পাশে মানে আর যুদ্ধ লাগাইয়ে মানে 3 পাশে ওই জাহার ব্যাপারে, উড়ানোর ব্যাপারে গত বাইরে হচ্ছে নদের এই হারান 4 বছর মতো নির্যাতন। কোথাও কোনো অভিযোগ দায়ের করেছে? অভিযোগ অনেক করছি, অনেকটা ইয়া ভাইনি আর 2-3টা পাইছি যাই। আর ওটা হইলানি মানে সবসময় ল্যাব মামলা, মির্জা মামলা, 3-4টা মামলা দিছে হুমকিদের মানে যত বাইরেতে। আমাদের প্রতীক সম্পর্কে মোহাম্মদ ফারুক হল আমার বাবা। আমার বাড়ি আজমনগর, দাঁতিনাখালী পাড়া, বদরখালী, চকরিয়া, কক্সবাজার 5 নম্বর ওয়ার্ড। আমাদের প্রত্যেক বছরটা উঠান মানে চলাচল পথ নিয়ে দীর্ঘ 4 বছর যাবৎ ঝামেলা চলতেছে। অনেক মামলা হয়েছে এবং আমাদের 144 রায় আমাদের পক্ষে আছে। তারপরে ইউনিয়ন পরিষদের রায় আমাদের পক্ষে আছে। তারপরে ওরা জোর জবরদস্তি করে আমাদের উড়ানো চলাচল পথ বন্ধ করার ব্যর্থ হয়ে আমাদের জন্য এখন মানে ও আমার চাচা 18 বছর ধরে ওর কোনো ছেলে সন্তান কোনো কিছু হয় না, 4টা বিয়ে করলো। এখন ওর 2টা বাচ্চা নষ্ট করে ফেলছি, এই হিসাবে আমাদের জন্য মামলা করছে। আর যেদিন মামলা মানে করছে সেদিন আমি ছিলাম, আমি সিটাঙে আমার দোকানের মধ্যে আমার সিসি ক্যামেরা, ফটো সব কিছু আছে। সম্পূর্ণ মিথ্যা বানোয়াট মামলা দিয়ে আমাদেরকে বারবার হয়রানি করতেছে। এর আগে আবারও 2টা দিয়েছিল, একটা চুরির মামলা, এই চুরির মামলা কোর্টে খারিজ করে দিয়েছে। আরেকটা দিয়েছিল গিয়ার মামলা, আপনার মারার নন জিয়ার মামলা দিয়ে ডাইরেক্ট কোর্টে প্রোডাকশন দিয়ে পাঠিয়ে দিয়েছিল। ওইখানে আমাদেরকে কোর্টে গিয়ে জামিন নিতে হয়েছে। ওই 2টা মামলা নিষ্পত্তি করে দিয়েছে। এখন তৃতীয়বার মাসের জানুয়ারি মানে 2 তারিখ 2025 এর মধ্যে দিয়ে ওর আবার নতুন একটা মামলা, বানোয়াট মামলা, কোনো ঘটনা ছাড়া কোনো মিথ্যা একটা বানোয়াট মামলার সাথে আমাদেরকে হয়রানি করতেছে। আমার পরিবারে আমি 2য় সন্তান। আমরা অনেক কষ্ট করে আমরা বাড়িটা করছি। মানে এখন অনেক টাকা আমাদের কাছে মানুষে পাওনা আছে। তারপরে আমরা ভারী করছি, ওদের সহ্য হচ্ছে না। শুধু আমাদের মানে প্রতিবেশী প্রবাসী হওয়ার কারণে
আমরা সবসময় ভুক্তভোগী, আমরা নির্যাতনের শিকার, অনেক অনেক হেনস্থার শিকার। আমি একটা লাইভ করছিলাম, ওই লাইভের কারণে 15 মিনিটে উনি পুলিশ এনে এখানে ক্ষমতার অপব্যবহার করছে। সেটা আপনারা তদন্ত করলে আমরা মূল হইতে কে ইন্ধনদাতা, কে সব কিছু আমরা পরিষ্কার হয়ে যাবে। ওনার নাম কি? ওনার নাম আমি এখন তো বলতে পারছি না, আমরা বইয়ের ভিতরের মধ্যে আছি। আমার বড় ভাই, আমার কল্যা ভাই বেলাল, উনি আমাকে একটা মিথ্যা মামলা করেছিল। মামলাটা আমি মিথ্যা মামলা দিয়েছি কারণে আবশ্য হয়ে গেছি। এর কারণে আমাকে ওদের সাথে মিথ্যা বানোয়াট মামলা দিয়ে হয়রানি করছে। 2টা বাচ্চা মার ফেলে বলছে, এর কোনো বাচ্চা দিতে হয় নাই। আজকে 15-17 বছর ধরে বিয়ে করছে। প্রথম বিয়ে করছে, প্রথম তো হয় নাই, এরপর 3টা করছে, 3টা তো হয় নাই। আবার 2টা ছাড়ি দিয়েছে, আর 2টা সেকেন্ড বউ। দুনিয়ার থেকে কোনো বাচ্চা হয় নাই। আপনি হাসপাতালে গিয়ে তদন্ত করে সুস্থ জানতে যেতে পারবেন, কোনো বাচ্চা হয় নাই। তো বাচ্চা মারি ফেলে বলে মিথ্যা মামলা করি আর হয়রানি করে, আর ওনার তো সহযোগিতা। দেশে তো মানুষ থাকতে আপনাদেরকে কেন জড়াচ্ছে মামলা? আমাকে জড়াচ্ছে যে আমি ওদের একটা জায়গা বিক্রি করছি, ওর উড়ানে একটা আমার 2 কাঠা জায়গা ছিল, ওনাকে বিক্রি করছি। সহ্য করতে পারে নাই, বলতে যে আমাকে দাও। তো এর না দিই, আমি তো না দিই নাই, আমার বড় ভাইকে দিচ্ছি, সেই কারণে আমাকে মিথ্যা মামলা দিচ্ছি। একজন ভাইকে ওনার পুরা পরিবারকে মিথ্যা মামলা দিয়ে বারবার হয়রানির শিকার করা হচ্ছে ওনাদের পারিবারিক কলহের জুড়ে। সবসময় ওনাদেরকে বেশ কয়েকটা, আমাকে কিছুদিন আগে আমার যে পরিচিত ব্যক্তি সোহাগ ভাই, উনি আমাকে কয়েকদিন আগে ওনাদের বিষয়টা আমাকে ক্লিয়ার করছে যে ওনাদের নাকি একটা বসত বাড়ির চলাচলের রাস্তা নিয়ে একটু বিরোধ ছিল তাদের ফ্যামিলিগত। তো এটা নিয়ে ওনাদের মামলা কোর্টে চলমান রয়েছে। তো বিভিন্ন সময় বিভিন্নভাবে ওনাকে, সোহাগ ভাই এবং ওনার পুরা পরিবারকে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। তো ওনার বিপরীত যে রয়েছে, ওনাদের টাকা পয়সা এবং প্রভাবশালী হওয়ার কারণে বিভিন্ন মিডিয়া এবং রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রশাসন এই সোহাগ ভাইয়ের পরিবারের কথা কানে নিচ্ছেন। আমাদের জায়গা, ওই পাশে আমাদের জায়গা, শুধু এইসব জায়গার জন্য আমাদের এগুলো পথ বন্ধ করে রাখছে, এগুলো দিয়ে আমাদেরকে বের হতে দিচ্ছে না। এখানে ওনাদের জায়গা আছে, আমাদের পক্ষে আমরা ইউনিয়ন পরিষদ জায়গাটা মূলত রাখা হয়েছিল উন্মুক্ত থাকার জন্য। ওনাদের এখানে জমি আছে কিনা সেটা বলতেছি। ওনাদের এখানে আধা করা জমি পড়ছে, এখানে ওগুলো আমরা ওদের থেকে কিনা চাইছি, ওদের হাতে পায়ে ধরছি, ওরা এটা আমাদের দিবে না। আমাদের ওখান থেকে ওরা 7 জন একসাথে ছিল, একজন আমাদেরকে দিয়ে দিছে, এইটুকু আমরা কিনে ফেলছি, ওদের আর এইটুকু আছে। আবার এইখানেই আমাদের জায়গা আছে, মাঝখানে শুধু এইটুকু ওদের জায়গা। এগুলোর জন্য ওরা আমাদেরকে দীর্ঘদিন ধরে এভাবে রাখছে আর কি, আমরা ঘর থেকে বের হইতে পারি না। আমরা ওই জায়গাটা কেনার পর এদিক দিয়ে বের হচ্ছে আর কি, এখানে সব ছিল। প্রিয় সাংবাদিকবৃন্দ ও দেশবাসী, আসসালামু আলাইকুম। আমার নাম নাসরিন সুলতানা, আমি মোহাম্মদ ফারুকের বড় মেয়ে। আমাদের বাড়ির সামনের উঠানে যা আমাদের একমাত্র চলাচলের পথ, এটা চলাচলের পথ। এই চলাচলের পথ বন্ধ করে ঘর নির্মাণের চেষ্টা করছিল আমার চাচারা। আমরা বাধা দেওয়ায় হামলা চালিয়ে গুরুতর জখম করে আমার বোন সহ বাবা ভাইদের। এর ফলেও বিভিন্ন মিথ্যা মামলায় জড়িয়ে আমার পরিবারকে চরমভাবে হয়রানি করছে, যার মামলা নম্বর CR 739/2024 এবং নন-GR 40/2024। আমাদের পার্শ্ববর্তী কিছু কুচক্রী মহলের ইন্ধনে তারা আমাদের সাথে এসব করতেছে। এমনকি গত রমজান মাসে আমাদের পৈতৃক টিউবওয়েল থেকে পানি পর্যন্ত কেটে দেয়নি। এ নিয়ে চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে অভিযোগ দিয়েছি। উপজেলা নির্বাহী অফিসার
চেয়ারম্যান মহোদয়কে বিষয়টি মীমাংসা করার জন্য দিয়েছিল। তারা চেয়ারম্যান মহোদয়ের কথা বা কারো কথা মানে না। বর্তমানে আমরা পাশের প্রতিবেশী থেকে পানি খাই, সেখানে গিয়েও ওদের নিষেধ করে পানি না দেওয়ার জন্য। সামনের উঠানো চলাচলের পথ উন্মুক্ত রাখতে ইতিপূর্বে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত, কক্সবাজার ও ইউনিয়ন পরিষদ গ্রাম আদালতের সুস্পষ্ট আদেশ থাকলেও তারা তা মানতে চায় না। বারবার আমাদের চলাচলের পথ অবরুদ্ধ করে স্থাপনা নির্মাণ করতে চেষ্টা করে ব্যর্থ হয়ে এখন নতুন নতুন নাটকের অবতারণা করতেছে। সর্বশেষ বেলাল উদ্দিনের স্ত্রী গর্ভের সন্তান নষ্ট করার অভিযোগ এনে মিথ্যা একটা সাজানো মামলা দায়ের অপচেষ্টায় লিপ্ত হয়েছে বলে জানতে পেরেছি। বেলাল উদ্দিনের সন্তান হচ্ছে না দীর্ঘ 17 বছর ধরে। সে ইতিমধ্যে 3টি বিয়েও করেছে। আরও জানতে পেরেছি বেলালের নিকটতম আত্মীয় একজন ডাক্তারের সহযোগিতায় চকরিয়া সরকারি হাসপাতালে ভর্তি করায়। সেখানে কিছু পরীক্ষা দেয়, যার একটা 1/2025 তারিখের রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরছি। প্রেগনেন্সি টেস্ট যা নেগেটিভ, আরেকটা টেস্ট একজন ডাক্তারকে গাইনি ডাক্তারকে রেফার করে। আমার পরিবারও আমাদেরকে পাঠানোর জন্য মিথ্যা এমসি রিপোর্ট বানানোর জন্য পায়তারা করতেছে। এরা যদি এই প্রসেসটা লিপ্ত থাকে তাহলে পরবর্তী সংবাদ সম্মেলনে জাতির কাছে তাদের মুখোশ উন্মোচন করে দিব। আমরা এরকম ডাহা মিথ্যা ঘটনা সাজিয়ে আমার পরিবারও ভাই বোনদের জীবন হুমকির মুখে ফেলতে পার্শ্ববর্তী কিছু শিক্ষিত অমানুষের কবলে পড়ে আমাদের বিরুদ্ধে এসব মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে হয়রানি করতেছে আমার চাচারা। আমরা সবাই পড়ালেখা করি, আমার ভাই বোন সবার পড়ালেখার ক্ষতি হচ্ছে। আমরা স্বাভাবিক জীবনে ফিরতে চাই। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা হলেন জাতির বিভাগ, তাই আপনাদের মাধ্যমে প্রশাসন ও জাতির কাছে জানাতে চাই, এই সব খারাপ মানুষের সাজানো ঘটনায় প্রশাসন যেন বিভ্রান্ত না হয়ে আমাদের মতো নিরীহ মানুষদের হয়রানি না করে এবং আমাদের নামে পরিবারের নামে দায়ের করা সাজানো মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানাই এবং সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত চাই। আমিও আমার পরিবারের নিরাপত্তা চাই। আমাদেরকে হুমকি ধমকি দিচ্ছে, আমরা আমাদের পরিবারের নিরাপত্তা চাই। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। বদরকালী সচেতন নাগরিকদের ঘটনার সত্যতা যাচাই করে আমাদের পাশে থাকার অনুরোধ জানাই। এখানে মিথ্যা মামলার সাক্ষী দিয়ে আমাদের বারবার হয়রানি করতেছে এই পার্শ্ববর্তী লোকজনগুলা। কি নাম তাদের? আমরা নিরাপত্তাহীনতার জন্য নামগুলো আপাতত বলতে চাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।